পরিস্থিতি বেগতিক দেখে ডক্টর ইউনুস আস্তে করে টুল থেকে নামলেন, ঝোলাটা কাঁধে ভালো করে বাগিয়ে নিলেন, তারপর আর কোনো কথা না বলে কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটলেন প্যারিসের বিমান ধরতে। তিনি দ্রুত পায়ে হাঁটছেন, তার নগ্ন পায়ে ধুলো উড়ছে, আর তার পিছনে ভেসে আসছে গ্রামবাসীর সেই নতুন মন্ত্র, যা এখন বাতাসের সাথে মিশে প্রতিধ্বনিতে পরিণত হয়েছে। এই করে খাবি কয়দিন, এই করে খাবি কয়দিন। দূরে যেতে যেতে ডক্টর ইউনুস বিড়বিড় করে বললেন, এরা বড় অকৃতজ্ঞ। এত সুন্দর একটা থিওরি দিলাম, এতগুলো কমিশন দিলাম, আর ওরা কিনা ভাতের হিসাব চায়। যাই, প্যারিসে গিয়ে ম্যাক্রনের সাথে কফি খেয়ে আসি, এদেশে কদর নেই গুণের। গ্রামের মোড়ে দাঁড়িয়ে সেই পণ্ডিত পথিক তখনও হাসছে। আর গ্রামের মানুষ কি, তারা হয়তো আজও সংস্কারের আশা ছাড়েনি, তবে তারা এখন আর অন্ধের মতো মন্ত্র জপে না, তারা এখন হিসাব চায়। আর মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে গেয়ে ওঠে, দিন যে গেল, সন্ধ্যা হলো, সংস্কারের বাতি জ্বলে না, কথার ফুল ঝুরিয়ার কতকাল, পেট তো কথা শোনে না।